পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল অর্থাৎ যার সংক্ষিপ্ত রূপ পিএসটিএস। বাংলাদেশ পুলিশের কয়েকটি ট্রেনিং সেন্টারের মধ্যে এটি হচ্ছে একটি। এই ট্রেনিং সেন্টারটি রাঙ্গামাটি জেলার কাউখালী থানার বেতবুনিয়া নামক স্থানে স্থাপিত করা হয়েছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে লালিত মনোমুগ্ধকর সৌন্দর্যের সুসজ্জিত উঁচু নিচু পাহাড়ের মাঝে নিবিড় বৃক্ষরাজে ও লতাগুল্মে ঢাকা পাকপাখালির কলরবে মুখরিত ঐতিহ্যবাহী পুলিশ দেওয়ার বিদ্যাপীঠ রাঙ্গামাটি বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলটি পাশের রাস্তা থেকে দেখলে মনে হয় একটি স্বর্গ। এখানকার প্রাণী বৈচিত্র্য সকলকে বিমোহিত করে। পিএসটিএস এর অধিকাংশ জায়গায় পাহাড় ও জঙ্গলাকীর্ণ, কিছু কিছু সমতল জায়গাও রয়েছে। বর্তমানে পিএসটিএস এর দায়িত্বে রয়েছেন একজন এডিশনাল ডিআইজি। পাহাড়ের চূড়ায় রয়েছে অরণ্যপ্রভা নামে একটি টুরিস্টিক স্পট, যেখানে একজন ক্লান্ত পথিক তার পরিশ্রান্তি দূর করে। এখানে রয়েছে মাল্টা বাগান, যা পিএসটিএস এর সৌন্দর্যতা বাড়িয়ে দিয়েছে। পিএসটিএস এর দুটি প্যারেড গ্রাউন্ড রয়েছে, একটির অবস্থান প্রধান গেট এবং ছয়তলা ব্যারেকের মাঝে এবং অপরটি অবস্থিত পিএসটিএস এর শেষ প্রান্তে। ভোরের পাখির কলরবে সাথে সাথে ট্রেনিরা প্যারেড গ্রাউন্ডে পিটি শুরু করে, এরপর প্যারেড এবং বৈকালিক প্রশিক্ষণ সম্পন্ন করে। পিএসটিএস পাহাড়ি জনপদ হলেও এখানে রয়েছে দুটি পুকুর, যেখানে প্রশিক্ষণার্থীরা তাদের সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণার্থীরা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভলিবল এবং ফুটবল খেলা করে থাকে। এছাড়া পিএসটিএস এর স্টাফরা ভলিবল, ফুটবল ও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকে। পিএসটিএস এ রয়েছে দুটি ফায়ারিং মাঠ, একটি পুরাতন এবং অন্যটি নতুন। নতুন মাঠটি এখনো নির্মাণাধীন। এখানকার ফায়ারিং মাঠে প্রশিক্ষণার্থীদের ফায়ারিং প্রশিক্ষণের পাশাপাশি চট্টগ্রাম ও রাঙ্গামাটিস্থ পুলিশের সকল ইউনিটের ফায়ারিং করা হয়ে থাকে। অত্র প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীদের আবাসনের জন্য রয়েছে একটি 6তলা ব্যারাক। ক্লাসরুমের জন্য রয়েছে একটি টিনশেড বিল্ডিং। এখানে 4তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবনের কাজ চলমান। এখানে রয়েছে অত্যন্ত সুন্দর একটি মাল্টিপারপাস ড্রিল শেড। একই ড্রিল শেড বা কল্যাণ শেডের পাশাপাশি কোনো বিনোদনের অনুষ্ঠান বা সবাইকে একত্রিত করার জন্য খুব কার্যকরী এই ড্রিল শেডটি। আগত প্রশিক্ষণার্থীদেরকে দক্ষ প্রশিক্ষণের দ্বারা কঠোর থেকে কঠোরতম প্রশিক্ষণের মাধ্যমে একজন সাধারণ মানুষ থেকে দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তোলা হয়। আর্মান কমব্যাট প্রশিক্ষণের মাধ্যমে খালি হাতে কিভাবে অপরাধীর সাথে মোকাবেলা করতে হয় তা শেখানো হয়। ট্রেনিদের জন্য অবস্টিকেল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অবস্টিকেলের মধ্যে রয়েছে লং জাম্প, হাই জাম্প সহ আরো বিভিন্ন রকমের পদ্ধতি। এগুলো করার মাধ্যমেই শরীর বর্ধন, শরীরের শক্তি এবং সাহস বৃদ্ধি হয়। শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য পুলিশ সদস্যদেরকে আত্মরক্ষা এবং আসামি ধরা ও অপারেশন সফল করার জন্য ফায়ারিং জানা অতীব প্রয়োজনীয়। এদেরকে ফায়ারিং প্রশিক্ষণ দিয়ে অনেক দক্ষ করে তোলা হয়। এখানে ট্রেনিংদের জন্য বাইসাইকেল প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া এখানে টিআরসিদের জন্য মিউজিক ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, আবৃত্তি ক্লাব, উপস্থিত বক্তৃতা, অভিনয় ও মুখাভিনয় সহ 7টি ক্লাব চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণের সৃজনশীলতার বিকাশ পায়। 6 মাস কঠোর থেকে কঠোরতম পরিশ্রম শেষে একটি সুন্দর ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপহার দেওয়া হয়েছে। এই 6টি মাস কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে একজন সাধারণ পাবলিককে করে তুলেছে একজন পুলিশ সদস্য।
এই ট্রেনিং সমাপ্ত হওয়ার পর নিজের পিতা মাতা আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের জন্য নিয়োজিত হয় একজন বাংলাদেশ পুলিশ সদস্য হিসেবে।